চান্দিকা হাথুরু সিংহে বাংলাদেশ জাতীয় দলে দ্বিতীয়বার দায়িত্ব পালন করছেন হেড কোচের। দল নির্বাচনে যত রকমের স্বেচ্ছাচারিতা করা যায় তার অনন্য উদাহরণ এই লঙ্কান কোচ। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর শত সমালোচনায়ও একগুঁইমিতে নিজের আধিপত্য বজায় রেখেছেন হাথুরু। প্রথমবার দায়িত্ব পালনকালে তার উপর বিরক্ত হয়ে প্রধান নির্বাচক থেকে সরে দাঁড়িয়েছিলেন দায়িত্ব পাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর নতুন দায়িত্ব নিয়ে ফারুক জানিয়েছেন হাথুরুকে বিদায় করে দিয়ে নতুন কোচ খুঁজবেন। জাতীয় দলের জন্য ধীরে ধীরে দেশীয় কোচের দিকে মনোযোগী হতে চান তিনি। নতুন সভাপতির সঙ্গে পুরোপুরি একমত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি মনে করেন দেশীয় কোচ নিয়োগ দিলে সেটার ফল ভোগ করবে দেশের ক্রিকেট। এত দরকার নাই, আপনি এত কোচ নিয়ে দরকার কি? আমাদের দেশের কোচগুলোকে যদি আপনি তৈরি করেন, এটা সারা জীবনের জন্য পাবেন। আমার দেশের মানুষের কর্মসংস্থান এবং আমি বেটার লাইফ দিব, আমি বেটার লোক তৈরি করব। এই লোকটা সারা জীবন এখানে থাকবে, এই লোকটা আরও অনেক প্লেয়ার তৈরি করবে, আরও কাজ দিব তাদেরকে। বিদেশি লোক ন্যাশনাল টিমের কোচিং করে সাথে রুমে চলে যাবে, ঘুমাবে। কিন্তু আমার দেশি কোচটা কিন্তু আবারও মানে ন্যাশনাল টিমে কাজ করার পরে, এই টিমে কাজ করার পরে বা এজ গ্রুপে কাজ করার পরে দেখা হলো যে সে তার স্থানীয় বিভিন্ন মানুষ যখন তার কাছে প্লেয়াররা যখন বিভিন্ন রকম ফিডব্যাক চাইবে, সেও কিন্তু সেটাও সহায়তা করবে। তো সেই জায়গাগুলোতে আমাদের ডেভেলপ করতে হবে। বিদেশি কোচের উপর বেশি নির্ভর না হয়ে আমরা দেশি কোচগুলোকে বেশি ডেভেলপ করা উচিত। বিপিএলে হাই প্রোফাইল কোচের সঙ্গে দেশীয় কোচকে সহকারী হিসেবে রাখার পরামর্শ সাবেক এই অধিনায়কের। এইভাবে প্রত্যেকটা টিমে যদি ধরেন 10টা 12টা টিমে যদি ধরেন অ্যাটলিস্ট 40টা 50টা করে লোক যদি শিখতে থাকে, তো এই 40টা 50টা তো আরও 40-50 জনকে শেখাচ্ছে নিচে। তো সেই জায়গাতে আমাদের বিপিএলে আমাদের বিদেশি কোচ নিয়ে আসতে হবে। ধরেন বিপিএলে যে ফ্রাঞ্চাইজিগুলো আছে সেখানে বিদেশি কোচ নিয়ে আসতে হবে। ঢাকা লিগে বলবো যে লোকাল কোচ, বিকজ ঢাকা লিগে হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করবেন আমার লোকাল কোচগুলো থেকে যে তোমরা কেমন করছো। আর বিপিএলে আপনি করবেন হচ্ছে যে সাপোজ আইকনিক কোচগুলোকে নিয়ে আসবেন, তাদের সাথে আমাদের দেশীয় কোচগুলো সব বেশি করে কোচ থাকবে। তারা তাদের কথাবার্তা তাদের সাথে মিশবে, ড্রেসিং রুম শেয়ার করবে, বিদেশি প্লেয়ার থাকবে, কনফিডেন্সটা বিল্ড আপ হবে। যখন আপনি এক্সাম্পল, আপনি সিনেমার কথাই বলি একটা, শাহরুখ খানকে আপনি জীবনে দেখেন না, তো শাহরুখ খানকে প্রথম দিন পেলেই কিন্তু আপনি খুব মানে এক্সাইটেড হয়ে যাবেন। কিন্তু শাহরুখ খান যদি ড্রেসিং রুমে আপনার সাথে যদি 1 মাস সময় কাটায়, তখন কিন্তু শাহরুখ খানকে নিয়ে আপনার অত ইয়ে থাকবে না, ফিলিং থাকবে না, শাহরুখ খান আচ্ছা ও ওখানে আছে, ও আচ্ছা বোঝাচ্ছে, অত ইয়ে করবে না। প্রথম দিন আপনি ছবি তুলবেন ফাটায়, 7 দিন 8 দিন 10 দিন পর ছবি তুলবেন না। তো সেই জিনিসটাই আমি বলছি যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে যে না আপনিও কিছু না কিছু করতে জানেন, সেটা কিন্তু বুঝতে পারবেন তখন রিয়ালাইজেশন না হচ্ছে তো ওটার গুণ, তাহলে আমি আমার গুণ দিয়ে আমি আমার মতো কাজ করি। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আমাদের কোচগুলোকে বিপিএলে ডেভেলপ করতে হবে। মানে আমি বলবো যে এক্সচেঞ্জ, মানে বিদেশি প্লেয়ারের সাথে আমার এক্সচেঞ্জের জন্য, নলেজের এক্সচেঞ্জ। আর বাদবাকি ন্যাশনাল টিম বলেন বা এমনকি ক্লাব ক্রিকেট ফার্স্ট ক্লাস, এগুলোতে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের জায়গা, যে আমাদের লোকাল কোচগুলো সব ওখানে কাজ করবে নিজের নলেজ ডেভেলপ করার জন্য। জেলা পর্যায়ে যারা কোচিং এর দায়িত্ব পালন করেন তাদের কোচিং লেভেল বাড়ানো উচিত বলে মনে করেন খালেদ মাসুদ। বিদেশি লোক রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এই জায়গাগুলোতে আমরা আসলে খুব পিছিয়ে গেছি।